তো বৃষ্টিটা ওখানে একটু কমছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কত বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেও তোমরা দাদা ভাইয়ে ডিউটি যাইতেছে, কারণ টাইম হয়ে গেছে গা। বৃষ্টির যদি থামার অপেক্ষা থাকা হয় তো টাইমলি ডিউটিতে যাওয়া হইতো না। আর তোমরা সবাই জানো ডিউটিতে তো টাইমলি যাইতে হইব, ঝড় তুফান যাই থাকুক। তো এদিকে ছাতি লিয়ে বাইরে গেছে গা, আর আজকে ব্যাগটা কিছুই নিছে না কারণ বৃষ্টি পড়তেছে তাই। আর হঠাৎ করে আইসে ফোন, দেখো আমি টাকা হাতে লয়ে আইসিরা যাইতেছি। কই যাইতেছি তোমরা দেখতে হইলে জানতে হইলে ভিডিওটা অবশ্যই দেখতে লাগবো। তো আমি এদিকে যাইতেছি। আর বন্ধুরা ফোন আইছে মানে পার্সেল বয় আইছে, আমি একটা অর্ডার করছিলাম একটা জিনিস, তো তোমরা দেখো। তো পার্সেলটা আমি অর্ডার করছি অনেকদিন আগেই, 200 কত টাকা জানি, 290 টাকা। তো 290 টাকা দিয়া 2 জোড়া জুতা অর্ডার করছিলাম। তো 290 টাকা দিয়ে সেরা 2 জোড়া জুতা আদৌ তো কি সম্ভব? দোকানে গেলে তো 200-250 টাকার নিচে এক জোড়া জুতাও পাওয়া যায় না। তো আমি দেখো খুইলা দেখাইতেছি বন্ধুরা তোমার কাছে। নর্মালি জুতা মানে আমার কাছে এই জুতাটি খুব ভাল লাগছে, তো এই জুতাটি আমি অর্ডার করছিলাম। তো খুবই ভাল লাগছে, আর অ্যাকচুয়ালি জুতাটিও খুব ভালো আইছে, খুব সুন্দর আইছে। আর ইডির থেকে আরো যে রেড কালার জুতাটি, ইডি খুব সুন্দর, ইডিও খুব ভালো আইছে, খুব ভাল লাগছে আমার জুতাটি। মানে এই 290 টাকা দিয়ে এত ভালো জুতা দোকানে পাওয়া যাইতো না। তো আমার কাছে দুনো জোড়া জুতোই আমার কাছে খুব ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আছে খবর না অনলাইনের জিনিস ভালো না, অনলাইন থেকে লইতাম না, দোকান করতে গেল মো। বন্ধুরা বিশ্বাস করো, তুমি মানে অনলাইন থেকে যদি তুমি যাচাই করে কিনতে পারো খুব ভালো, দোকান থেকেও ভালো হয়। আর এখানে তো খুব দাম। তো আমার এদিকে পার্সেল টার্সেল আমি রাখলাম, রেখা সেরা আমি কই একটু শর্ট ভিডিও বানাবো, তার কারণে পরছি শাড়ি। দেখো তো শাড়ি পরে আমি আইছি বাইরে একটু শর্ট ভিডিও বানানোর লেগে। আর এই শাড়িটা দিছিল আমার শ্বশুরে, তো এই শাড়িটা আমার কিন্তু খুব প্রিয়, কিন্তু এই শাড়িটা আমি শাড়ি পরি না, তো আজকে পরলাম তুমি শর্ট ভিডিও করার লেগা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি তোমরা দেখো। তো সেদিন আমি একটা মাছ বাইম মাছ তোমরা আমি দেখাইছিলাম, কাটতে গিয়ে আমার গাম বাড়ি গেল, মানে খুব কষ্ট হয়েছে আমার মাছটা কাটতে। তো এই মাছটা কাটতে রেখা দিয়েছিলাম ফ্রিজে, রান্না করছি না। তো আজকে আমি রান্না করুম এটা জিঙ্গা দিয়ে আসিরা রান্না করুম অর্ধেক, আর অর্ধেক রান্না করুম আলু দিয়ে আসিরা মাংসের মতো রান্না করুম। তো সবাই কয় মাছ নাকি মাংসের মতো খা, তো আমিও জানি মাংসের মতো খা, আমিও আগে খাইছি মাংসের মতোই খাইছি। তো আমি ভাবলাম আজকে অন্যরকম রান্না করি, তাই আমি আজকে জিঙ্গা দিয়ে আসিরা রান্না করুম। তো জেঙ্গা দিয়ে সেরা মাছ তরকারি যা কিছু তরকারি ও খুব ভাল লাগে, আমারও খুব ভাল লাগে, তোমরা দাদা ভাইরও খুব ভাল লাগে। তাই আমি আর মাংসের মতো রান্না করছি না, আমি মাছ তরকারি জিঙ্গা দিয়েই করছি। আর হালকা একটু আমি প্রথম ভাবলাম যে না একটু করি, মানে এতটি মাছ তো আর শুধু জিঙ্গা দিয়ে রানলে তো হইতো না, আর মাছে তো রাইকা খাওয়া মানে খাইতেও ভাল লাগে না। তো আমি একটু আবার আলু দিয়েও করণের লেগে আমি এদিকে রেডি করছি। তো এদিকে দেখো আমার মাছের ঝুল হয়ে গেছে জিঙ্গা দিয়ে মাছের ঝুল। তো তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর এখানে আমি মশলা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাছটিরে মাখাইয়া লুছি তরকারি করার লেগে। তো এদিকে আমি তরকারিও মোটামুটি আমার হয়ে গেছে দেখতেছো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো তোমরা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা এই বাইব মাছ মানে খুব ভাল লাগে খাইতে তারা অবশ্যই কমেন্টে জানাইও কার 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 ভাল লাগে, আর সবচেয়ে বেশি মানে কি দিয়ে রান্না করে খাইতে ভাল লাগে আমার অবশ্যই জানাইও, আমি চেষ্টা করবো। আর এদিকে দেখো আমার এই তরকারিটাও রেডি, মানে তরকারিটা এত সুন্দর মানে কালার হয়েছে দেখতে, মানে দেখলেই বোঝা যায় মানে তরকারিটি খাইতে কেমন হইব। তো এদিকে তোমরা দাদা ভাই আয়া পড়ছে, আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ। তো বিকালবেলা তোমরা দাদা ভাই একটু যাইয়া বইছে। তো আমি আর ভিডিওটা বেশি করছি না, একটু হাঁটাহাঁটি করছি, ঘরে গেছি, সন্ধ্যা হয়েছে। তো তোমরা দাদা ভাই গেছিল একটু বাজারে আনছে টিফিন, তো দুজনে মিল্লা খাইয়া লইলাম টিফিন। তো বন্ধুরা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাপোর্ট করে ভালোবাসা দিও। দেখা হইব নতুন আর একটা ভিডিওতে।